এক একটা ইবাদতের এক একটা অবস্থান। কিন্তু আল্লাহ পাক বলে আসসামুলি ওয়ানা আজদি বিহি অথবা উজজা বিহি। আল্লাহ পাক বলে বান্দারে তুমি যদি রোজা রাখো আমি আল্লাহ নিজে তোমার সাথে আমি নিজেই দেখা করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সাথে দেখা করবে কখন? যদি বান্দা রোজা রাখে। রোজাটা ঠিক মতো রাখবেন, খবরদার রোজাটা ছেড়ে দিবেন না। কিন্তু আমাদের দেশে কতগুলো পণ্ডিত আছে রোজা রাখে না কিন্তু ইফতার বেশি করে করে। যদি রোজা রাখে না ইফতার, এগুলোর নাম দিয়েছি আমি আন্তর্জাতিক নাদান, কুশ। হ্যাঁ, রোজা রাখে না ইফতার নিয়ে পারাপারি করে। স্ত্রী বলে কি আপনি রোজা রাখেননি, ইফতার নিয়ে পারাপারি করতেছেন কেন? সমাজ রক্ষা করতেছি। হ্যাঁ, তুমি কি রোজা রাখি ইফতার করো না না রাখি করো আল্লাহ দেখে না? আরো জোরে বলে আল্লাহ আছে কিনা? এই জন্য আমার ভাইরা ওয়াদা করেন রোজা রাখতে চাই কি চাই না? কয় মাস? জোরে বলে কয় মাস? রোজা ফরজ করেছেন কে? আল্লাহর ওলির মাজার শপথ করেছেন রোজা রাখবেন। আরো জোরে রোজা রাখবেন। আমিন বলেন আমিন। তাহলে আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করেছে। রোজাটা ঠিক মতো রাখবেন। এই জন্য আমার ভাইয়েরা রমজানুল মুবারকে 30টি রোজা, 30টা নিয়ত, 30 বার ইফতার, 30 বার সেহরি, এইভাবে 30 দিন তারাবি যদি আপনি সুন্দর করে যদি নামাজ পড়তে পারেন, তারাবি পড়তে পারেন, রোজা রাখতে পারেন, সেহরি করতে পারেন, ইফতার খেতে পারেন, আল্লাহ নবী বলেন আমার উম্মতের রোজদারির জন্য 3টা বড় খুশি রয়েছে। একটা খুশি হচ্ছে সেহরি খাবার সময়, আর একটা খুশি হচ্ছে ইফতারের সময়, আর একটি উম্মতের জন্য খুশি হচ্ছে যখন ঈদের ময়দানে আমার উম্মত যাবে। রহমতের ফেরেশতারা রোজদারির পায়ের নিচে পাখা বিছাই দিবে, রোজদারিরা ফেরেশতার পাখায় পা রেখে রেখে যাবে। রহমতের ফেরেশতারা বলবে আল্লাহ তোমার রোজদারি বান্দার পা যেন মাটির মধ্যে না লাগে, আমাদের পাকের উপরে তাদের পাটা আমরা নিয়ে নিলাম, কারণ আমরা রোজা ছিল। যারা রোজদারি আল্লাহ পাক রমজানের উসিলায় তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজাগুলো ঠিক মতো রাখবে। রোজা খুব কষ্টে রোজাটা রাখবে। কোন মুসলমান ইমানদার যদি রমজানে রোজা রেখে নামাজ পড়ার জন্য টিউবওয়েলের মধ্যে, কলের মধ্যে, পাইপের মধ্যে ওযু বানাইবার জন্য যোহরের ওযু যখন বানায়, ওযু বানাইতে 3 বার কুলি করতে হয় কি হয় না? আরো জোরে বলুন হয় কি হয় না? কুলি কয়বার? আরো জোরে বলুন কয়বার? আমার ভাইরা গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন আর আমাদের ফেরেশতারা দেখো ওই চরলক্কার বান্দারা যোহরের নামাজ পড়ার জন্য ওযু বানাচ্ছে, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু 3 বার কুলি করে একটা কুলিও ভিতরের দিকে যদি সে খেয়ে ফেলতো পৃথিবীর কোনো মানুষে দেখতো না। কিন্তু পানি নেওয়ার পরও এইদিকে পানির পিপাসা, এইদিকে পানি নেওয়ার পরও আমার বান্দা পানি ডুব গেলে না, কারণ ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দা আমার বয়ে পানি যখন খাইনি, তোমরা সাক্ষী থাকো। এই কুলি করে কুলি ফেলার পরে আমার বান্দা জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনারা রোজা রেখে খুশি রাখতে চান কাকে? আল্লাহ যদি খুশি হয় বলেন বান্দা বান্দির কোনো চিন্তা নাই। গভীর মনোযোগ আমার ভাইরা। এই জন্য রোজাগুলা ঠিক মতো রাখবেন। বারবার আমি রোজার কথা বলি, রোজা এমন একটা ইবাদত যদি কোনো মতে যদি আল্লাহ রাসূলকে যদি খুশি করতে পারেন তাহলে তাফাজ্জল মাওলানার মতো আপনি ওলি আল্লাহ হতে পারবেন, গৌসে পাকের মতো ওলি হতে পারবেন। আল্লাহ রাসূলকে যদি খুশি করতে পারেন একজন গৌস কুতুব ইমানদার হতে পারবেন। এই জন্য বেশি বেশি ইবাদত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন,
কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, নামাজটা ঠিক মতো পড়বেন। সেহরি যদি নিজের ঘরে থাকে, অপরের ঘরে না থাকে তাকে দিবেন। ইফতার যদি নিজে করেন, পরকে ইফতার করাবেন। এইভাবে যদি রমজান ইবাদতের মধ্যে শেষ করতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রোজা যদি রোজাকে সম্মান করে, যদি সুন্দর করে রোজা বিদায় দিতে পারে, আমি রাসূল তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূল পাকের সুপারিশ চাই কি চাই না? রাসূল পাক নিজ রোজা ছিলেন, যেমন রাসূল পাক নিজ রোজা ছিলেন, আমরা রোজা থাকতে যা হোক সেটা আমার বিষয় নয়। আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সে তেলাওয়াত করেছি, আপনারা বলেন ইসলাম বুঝার জন্য, মানার জন্য আল্লাহ পাক আমাদের জন্য রাসূল পাকের মাধ্যমে একটি কিতাব দিয়েছেন হেদায়েতের জন্য। এই কিতাবের নাম সবাই জোরে বলুন, কিতাবের নাম কি? আল কোরআন। বলেন জোরে বলুন, কোন কোরআন? আর একটু আওয়াজ দিবেন, কোন কোরআন? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? এটা আমার কথা নয়, আল্লাহ পাক নিজেই বলেন। কোরআন শরীফ এমন একটি কিতাব, আমার ভাইরা সবাই জোরে জোরে আমার সাথে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে বলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ধর্ম যে কিতাব আছে, এই কিতাব কোন ধর্মে আছে? পৃথিবীতে বহু কিতাব আপনারা দেখেছেন, অনেক রাইটার কিতাব লিখেছেন, কিন্তু তাদের শেষ কলমে লেখা আছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাইলে আমি কি হব? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক বলে না, আমার কিতাব এমন একটি কিতাব যে কিতাবের প্রথম লাইনে আমি ঢুকাই দিয়েছি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। ও কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন শরীফ জবাব দিচ্ছে, আমার বাইরে বলুন, শাহরু রমাদানাল্লাযী, সবাই বলুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন শরীফ বলে, পৃথিবীর মানুষ, আমি এমন একটি চাঁদে, এমন একটি মাসে আল্লাহর পক্ষ থেকে নাজিল হলাম, যে মাসটির নাম সবাই জোরে জোরে বলুন, রমজানুল মুবারক। জোরে বলুন, কি মুবারক? কোরআন শরীফ রে কোন রাত্রে তুমি নাজিল হয়েছো, সেই জবাব কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলুন, যায় কি যায় না? কোরআন শরীফে তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি নাজিল হয়েছো, কোরআন শরীফ জবাব দিবে, আমি এমন একটি বাড়ির থেকে নাজিল হলাম। বাল হুয়া কুরআনুম মাজিদ, সবাই বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ বলেন, আমার বাড়ি কর্ণফুলী থানায় নয়, পটিয়ায় থানা নয়, 2000 কক্সবাজার বাঁশখালী নয়, আমার বাড়ি বর্মা নয়, আমার বাড়ি ভারত নয়, পাকিস্তানে নয়, ইরান নয়, ইরাকে নয়, সিরিয়া নয়, মিশরে নয়, আরবে নয়, জর্দান নয়, আমেরিকায়, ফ্রান্সে, বেলজিয়ামে নয়। কোরআন রে, তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফ জবাব দিবে লৌহ মাহফুজ। ও কোরআন, তোমার বাড়িতে কেউ গিয়েছে নাকি? কোরআন শরীফ জবাব দিবে, আমার বাড়িতে পৃথিবীর কোন মানুষ আসতে পারেনি, কিন্তু আমি কোরআনের বাড়ির অনেক উপরে আল্লাহ রাসূল জুতা মোবারক নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেখানে কেউ যাইতে পারে না, সেখানে আমার নবী যাইতে পারে কি পারে না? নবী কি নিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? তোর নবী যেখানে যাইতে পারে, সেখানে আর কেউ যাইতে পারে না। অনেক
লৌহ মাহফুজ থেকে অনেক উঠতে আমার নবী গিয়েছে। তবে কোরআন শরীফ এমন একটি কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং কোরআনের বাড়ি লৌহ মাহফুজে। কোরআন তুমি কেন এসেছো? কোরআন শরীফ বলবে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন সালিহিন ঈমানদার সুন্নি তাদেরকে আসল হেদায়েতের পথ দেওয়ার জন্য। হেদায়েতের পথ কোনটা? হেদায়েতের পথ হচ্ছে এটা, সবাই জোরে জোরে বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ মানি কি মানি না? ফেরেশতা মানি কি না? কিতাব মানি কি না? তাকদীরের ভালো মন্দ মানি কি না? মওতের উপর বিশ্বাস আছে কিনা? মুনকির নকির কি বিশ্বাস করি কিনা? সব কিছু মানার পরে আমার সুন্নি ভাইরা, পৃথিবী এমন একটা পৃথিবী, এখানে রোজা রাখতে হবে, এখানে জিয়ারত করতে হবে, এখানে নামাজ পড়তে হবে, এখানে বিতির পড়তে হবে, এখানে নফল পড়তে হবে, এখানে সব কিছু করতে হবে। দুনিয়ার মধ্যে বিবাহ করতে হবে, ছেলের বাপ হইতে হবে, মেয়ের বাপ হইতে হবে, আত্মীয়তা করতে হবে। সব কিছু করার পরে আপনাকে জানতে হবে এই পৃথিবী এমন একটা নিষ্ঠুর পৃথিবী, এখানে কেউ থাকতে পারবেন না। একদিন নয় একদিন আপনাকে মাটির নিচে কবরে যাইতে হবে, কি হবে না? আরো জোরে হবে কি না? কবরে কে যাবেন না? হাত তোলেন। হ্যাঁ, সবাই কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? আরো জোরে আছে কিনা? কি নিজে নিজে যাবেন না আল্লাহ নিবেন? নিজে নিজে কেউ কবরে যাইতে চায়? কেউ যদি মায়ের জন্য কাঁদে, মায়ের লাশটা যদি কবরে দেয়, আর ছেলে যদি বলে মারে ও মা, এইভাবে যদি কাঁদে, আর ইমাম সাহেব যদি বলে এতই যদি মার জন্য তোমার পরাণ পরে, মার সাথে তুমি কবরের ভিতরে যাও, কাঁদানি বন্ধ হয়ে যাবে। বলবো আমি তো কেঁদেছি এটা কারণে কারণে, যদি আমি কবরে যাই আমার দ্বারা এটা সম্ভব না। আমার ভাইরা, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে মা ছেলের সাথে যায় না, ছেলে মায়ের সাথে যায় না। আমার দয়ার নবী বলে উম্মত রে, মা তোর আপন, বাবা তোর আপন, ভাই তোর আপন, শ্বশুর আপন, শাশুড়ি আপন, দাদা আপন, দাদি আপন, চাচা আপন, চাচি আপন, জ্যাঠা আপন, সব আপন। কিন্তু উম্মত রে একটু চিন্তা করলেনি, যেই দিন কবরে আসবি সেই দিন তো তোর আপন কেহ না। আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছো, আমি নবীর সুন্নতকে মহব্বত করে তারাবির নামাজ পড়েছো, আমি নবীর কথা অনুযায়ী রোজা ছিলে। উম্মত, যেই দিন তুমি চরলক্কা গ্রামে তোমার বসবাসের ঘর ছেড়ে যখন তুমি কবরের মধ্যে রওনা হবে, মরা খাটের মধ্যে যখন তোমার লাশটা তুলবে, পিছে পিছে মানুষগুলা বলবে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলে বলে যখন কবরের পাড়ে তোমার লাশটা নিয়ে যাবে, ওই দিন তুমি বুঝতে পারবে চেয়ারম্যান তোমার পর, মেম্বার তোমার পর, ভাই তোমার পর, বাবা তোমার পর, মা তোমার পর। উম্মত রে, আমি রাসূলের কথাগুলা ভালো মতো মেনে রোজা রাখো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। যেই দিন তুমি পর হয়ে একাকি হয়ে যখন কবরের দিকে রওনা দিবে, কবরের পাড়ের থেকে তুমি চিৎকার মারবে, আল্লাহ আমি একাকি কিভাবে কবরে থাকবো, আল্লাহ একাকি কিভাবে আমি কবরের দিন কাটাবো। আমার নবী বলেন ওই মুহূর্তে তোমার যদি ঈমান থাকে, আমলগুলো যদি তোমার কবুল হয়ে থাকে, তুমি চক্ষু খুলে দেখতে পাবে পৃথিবীর মানুষ যেই কবরে তোমার কাছে পর হয়ে গেল, তুমি দেখতে পাবে আমি রাসূল কবরের ভিতরে দাঁড়াইয়া দুই হাত মেলে এমনি দাঁড়াই থাকবো, তুমি উম্মতের লাশটা আমার কোলে তুলে নিতে চলে বলো সুবহানাল্লাহ। নবীর মনোযোগ, সাহাবায়ে কেরাম রোজা ছিলেন, খলিফাতুর রাসূলগণ রোজা ছিলেন, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী রোজা ছিলেন। কিন্তু রোজা থাকার পরও, নামাজ পড়ার পরও, মা বাবার খেদমত করার পরও তারা বেশি বেশি কবরের চিন্তায় আল্লাহর জমিনে কাঁদতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দিচ্ছেন। আমার ভাইরা,
আজান শিখবেন, আজান শিখবেন। আজান যারা দিতে পারেন বা দেন তাদের সাথে হযরতে বেলালের হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি হযরতে বেলালের সাথে বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? তাহলে কি দিতে হবে? আজান। আজান আজান দেওয়ার অভ্যস্ত হবে। আজান দিলে পজিশন কমে না। আমি আন্তর্জাতিক স্পিকার অনেকে বলেন, কিন্তু 22টা রাষ্ট্র আমি সফর করেছি, 13 বার আল্লাহ মক্কা মদিনা নিয়েছেন, তারপরে এখন সুযোগ পাইলে নিজের মাদ্রাসা মসজিদে আমি আজান দিই। কারণ আজান দিতে এত ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। বান্দা যখন বলবে আল্লাহ মহান, আমার আল্লাহ বলবে বান্দা তুইও আমার জন্য মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুই যখন আমাকে স্বীকার করলি আমি মহান, আমি আল্লাহ মহান হয়ে তোকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আজান শিখতে চান কি চান না? অনেকের যদি হুজুরে বলে একটু আজান দেন, হুজুর আমার গলা খুব মোটা, গলার আওয়াজ করাতের মতো আওয়াজ হয়, ঘের 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 করে। আজান হযরত বেলাল মসজিদে নববীতে আজান দিচ্ছেন। কোন মসজিদ? যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদটা হচ্ছে মসজিদে নববী। হযরত বেলাল আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এবার জোরে জোরে বলুন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের আজান হলো। হযরত বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পরে মসজিদে নববীতে চতুর্দিকে মানুষ যাকে 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 মসজিদের মধ্যে আগমন করলো নবীজির পিছে নামাজ পড়ার জন্য। আমার নবী হঠাৎ করে দেখেন মসজিদের বাহিরে দরজার কিনারায় কে যেন সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে গিয়ে দেখলেন হযরত ওসমান গনি সিজদায় পড়ে পড়ে কবরের চিন্তা অস্থির হয়ে কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি কাঁদেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান, ও আমার ওসমান। মসজিদে আজান হলো। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে প্রবেশ করলো। তুমি মসজিদের বাহিরে, তুমি দরজার কিনারায় সিজদায় পড়ে পড়ে কেন কাঁদছো? হযরত ওসমান গনি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য কাঁদি, আমি ধনী সাহাবী, সব কিছু দুনিয়ার জন্য, আখিরাতের জন্য তো আমি কিছুই করতে পারিনি। কবরের দিনটা আমি কি করে কাটাবো, কবরে কিভাবে রাত কাটাবো, দিন কাটাবো, ওই চিন্তা আমাকে কাঁদাচ্ছে। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে বল, ওসমান তুমি কেঁদো না, আমি রাসূল ওয়াদা দিলাম যে কবরে শহীদ হওয়ার পরে তুমি কবরে যাবে, ওই কবরে তুমি যাওয়ার আগে আমি রাসূল তোমার কবরে থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি এবার প্রশ্ন করলেন, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হব আপনি বলেছেন। হ্যাঁ ওসমান তুমি শহীদ হবে। পরে বোঝা গেল কোন সাহাবী কিভাবে মরবে, কে শহীদ হবে। আমাদের নবী ওই খবর জানে কি জানে না? আরো জোরে জানে কি জানে না? হযরত ওসমান গনি বলে, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শহীদ হব, আমার কবর আপনি থাকবেন, এটা আমি বিশ্বাস করলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরটা কোথায় হবে একটু আপনাকে দেখাই দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওসমান একটা পাথর তুমি হাতে নাও। ওসমান বলে একটি পাথর হাতে নিলেন। আল্লাহ নবী বলল, ওসমান তুমি পাথরটা সামনের দিকে মারো। ওসমান সামনের দিকে যখন পাথরটা মারলো, কিছু দূর গিয়ে পাথরটা পড়লো। আল্লাহর নবীকে এবার ওসমান বলে, হুজুর পাথর মারলেন, পাথরটা পড়লো। আল্লাহ রাসূল বলে, ওসমান তুমি শোনো, ওই যেখানে গিয়ে
তোমার মারা পাথরটি পড়েছে সেইখানে তোমার কবর হবে, আর এইখানে আমার রওজা হবে। এই জন্য ওসমান তোমার কবর থেকে আমার রওজার মাঝখানে কোন ব্যক্তির কবর যদি হয় কিয়ামত পর্যন্ত ওই কবরে কোনো আযাব হবে না। ওসমান গনি কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমাকে আগে কেন শুনাইলেন না? আমার যত শক্তি ছিল ওই শক্তি দিয়ে আমি পাথর মারতাম, কোটি কোটি ইমানদারকে আমি জান্নাতি বানাই দিতাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান এটা তোমার দায়িত্ব, কর্তব্য নয়, এটা আমার। আমার কোন উম্মত যদি রোজা রাখে যদি কবরের মধ্যে আসে, আমার উম্মত যদি ঈমান নিয়ে কবরে আসে, মা বাবার খেদমত করে যদি কবরে আসে, আমি রাসূলের মুহাব্বতের দুরূদ শরীফ পড়ে যদি কবরে আসে, আল্লাহর ইবাদত নামাজ পড়ে যদি আমার উম্মত কবরে আসে, ওলি আল্লাহর গোলামি জিয়ারত করে যদি আমার উম্মত যদি কবরে আসে, কে কিভাবে কবর আসবে আমি রাসূল খবর জানি। আজরাইল তাদের প্রাণটা নেওয়ার আগে আমি রাসূল তার সামনে যাইয়া আমার নিয়ে যাতে আমার উম্মতকে আমি কবর নিয়ে আসি।